ছিল বটে, মানবতা ছিল না, সভ্যতা ছিল না। এই জন্য ওই সময়টাকে আয়ামে জাহেলিয়াত বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তোরা দুনিয়া যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত, পুরা দুনিয়া যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত, তখন আমার আল্লাহর দয়ার পরশ হলো, মায়া লাগলো। মায়া, জমিন তো বাতিল হয়ে যাচ্ছে। দীর্ঘদিন আমার নবী পয়গম্বর না থাকার কারণে, দাওয়াতের কাজ বন্ধ থাকার কারণে জমিনের মানুষগুলা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। ওই সময় আল্লাহ ধরা দামে তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার মধ্যে পাঠাইছেন জোরে সোরে নবীর ইজ্জতের রক্ষায়। আরেকবার বলি আল্লাহু আকবার। আমি মাঝে মধ্যে আইজা শুধু তাকবীরের কথাই বলবো। আঙ্গুল দুটা উঠাই দিলে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারবেন না? দেখি আপনারা প্রস্তুত কিনা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, দুইটা জিনিস আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। একটা ছিল উন্নত চরিত্র, একটা আমার দয়াল নবীর আখলাক। যেই আখলাকের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেছেন। যেই আখলাকের প্রশংসা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আগত সকলকে জানিয়ে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা নবীজিকে এক নম্বর জিনিস দিয়েছিলেন উত্তম চরিত্র। আর যেই আলোটা দিয়া গোটা দুনিয়াকে আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে এনেছিলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, গোটা জাহানকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। যেই জিনিসটা দিয়া, ওই জিনিসটা আমার আল্লাহর পবিত্র জবানের বাণী আমাদের কাছে কিতাব আকারে সংরক্ষিত আছে, হাফেজদের সিনায় সংরক্ষিত আছে, লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। ওটা হলো আল্লাহ তাআলার কালাম, পবিত্র কোরআন শরীফ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ জিনিস দিলেন কয়টা? আওয়াজ দিয়া বলতে হইব কয়টা? একটা উন্নতমান চরিত্রের নবী দিলেন, আর একটা দিলেন পবিত্র কোরআন শরীফ। এই দুইটা জিনিস দিয়া আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনলেন, অন্ধকার থেকে আলোর পথ দেখালেন, সঠিক সহজ পথ দেখালেন। যেই মানুষগুলা ভ্রান্তি পথে ছিল, জানেন না কাবাগরের, জানেন তো জানেন কাবাগরের মধ্যে মূর্তি ছিল। কথা কোন ঠিক না বেঠিক? কথা কইলে রাগ হইয়েন না। আজকাল ওই মূর্তির ঘরে গিয়া অনেকে বলে একদিকে রোজা একদিকে পূজা, এখনই বল জানি, এখনই আমরা সইতে পারি না। কথা কোন ঠিক না বেঠিক? আম্বিয়াগণ আসেন মূর্তি চুরমার করতে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি চুরমার করেছেন। মূর্তির পূজারী যারা মূর্তি পূজা করবে আমাদের আপত্তি নাই, কিন্তু ওখানে গিয়া গীতা পাঠ করা, তাদেরকে অভিনন্দন জানানো, নিজের ধর্মকে পদদলিত করে তাদের ধর্মকে উচ্চ আসনে বসানো, এগুলি কোনো মুসলমানের কাজ হতে পারে না, পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা নবীজিকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠাইলেন, আর আল্লাহ রাসূলের কাছে কোরআন শরীফ দিলেন। পাতে পাতে, আয়াতে আয়াতে, ছোট ছোট আয়াত, ছোট ছোট সূরা। ঠিক নি? আস্তে আস্তে না, একবারে। এই মাশাআল্লাহ। কেন? যাতে তাদেরকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরায় আনতে পারেন। একবারে 30 পারা কোরআন দিলে তারা ভুল সংশোধন করে আসতে কষ্ট হবে, পারবে না। আল্লাহ পাক আস্তে আস্তে জুলুমাত থেকে, অন্ধকার
থেকে যারা অন্ধকারে নিমজ্জিত ছিল ওই অন্ধকারে থেকে তাদেরকে সঠিক পথে আনলেন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রসুল দিলেন আর কোরআন দিলেন, দুটা দিয়া জমিনকে আমার আল্লাহ দৃশ্য পাল্টায়া দিলেন। পাল্টায়া যে আরবের মধ্যে মানবতা ছিল না, যে আরবে নারীর ইজ্জতের কোনো সিকিউরিটি ছিল না, যে আরবে কারো সম্মান, কারো আবরু কারো কাছে নিরাপদ ছিল না, মাত্র 10 বছরে কোরআনের পথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে আমূল পরিবর্তন করে দিয়েছিলেন, পরিবর্তনের বিপ্লব ঘটিয়েছিলেন। কথা কোন ঠিক না ঠিক? কতটা বিপ্লব, কতটা বিপ্লব! সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় খেলাফতের কালে যখন প্রধান বিচারপতির আসনে, তো বলতেছে খলিফা 1 বছর চাকরি করেছি, আমার কাছে কোনো বিচার আসে না, আমি ইস্তফা দিয়ে দিলাম, এই চাকরির দরকার নাই যার কাছে কোনো বিচার আসে না, বিচারপতি হওয়ার কি দরকার? বলে কেন কেন কেন? বলে রাসূল যে কোরআন আর সুন্নাহ আপনাদের আমাদের সামনে রেখে গেছে, আর রাসূলের আদলে রাসূলের নমুনায় আপনি যেভাবে খেলাফতের রাজ্য কায়েম করছেন, এই রাজ্যে চুরি নাই, ডাকাতি নাই, জিনা নাই, ব্যভিচার নাই, ঘুষ নাই, সুদ নাই, ওই সমাজে মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, সুতরাং মামলাও নাই, বিচারপতির দরকারও নাই। যেই মানুষগুলা অন্ধকারে নিমজ্জিত ছিল, মাত্র 23 বছর জিন্দেগিতে কোরআন এবং রাসূলের আদর্শ দিয়া এইভাবে বিপ্লব ঘটাইছেন। 23 বছর পরে চোর খুঁজে পাওয়া যায় না, ডাকাত খুঁজে পাওয়া যায় না, জিনাকারী খুঁজে পাওয়া যায় না, সুদখোর ঘুষখোর এরকম ভাবে খুঁজে পাওয়া যায় না। বোঝা গেল সৎ চরিত্র আর কোরআনের শাসন ছাড়া এই জমিন কখনো পরিবর্তনের বিপ্লব ঘটবে না, ঘটবে না। কথা কোন ঠিক না ঠিক? আপনাদের কষ্ট হয়? আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা, বাবারা, বন্ধুরা, কি পরিবর্তনের বিপ্লব কোরআন দিয়া ঘটাইছেন! আল্লাহু আকবার কোন! আর একটু জোরে, আর একটু জোরে। আপনারা কি চান কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদের দেশটা চলো? চান? এটা চান? রব্বে কাবার কাছে দুটো হাত উঠে দেখান, হে কাবার মালিক, বাংলার জমিনকে কোরআন সুন্নাহর আলো দিয়া আলোকময় করে দাও। আমরা অন্ধকারে নিমজ্জিত আছি, আমাদেরকে আলো দিয়ে আল্লাহ সঠিক পথে পরিচালিত করো। জোরে সরে একবার বলেন আমিন। আর তো আওয়াজ দেখুন না, আমিন। কার হাত কবুল হয়, কার আমিন কবুল হয় বলতে বলতে পারি? আল্লাহ কবুল করতে পারে না? কবুল করতে পারে না? আল্লাহ পাক কোরআন দিয়া বিপ্লব ঘটাইয়া দিলেন। এমন এক কিতাব, যেই কিতাব সম্পর্কে শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ আল্লাহ আল্লাহ! আরে কত মানুষ কত বই লেখে, কত পুস্তক নিয়ে কত বাহাদুরি করে, কেউ বাইবেল নিয়ে বাহাদুরি করে, কেউ বিভিন্ন বই পুস্তক নিয়ে বাহাদুরি করে, অথচ কোরআনের কাছে কারোর কোনো কিতাবের বাহাদুরি চলে। আল্লাহ তাআলা এমন এক কিতাব দান করলেন। আল্লাহু আকবার! জোরে কোন, আর জোরে কোন। 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব মুখস্থ করা সম্ভব হয় না। যদিও ইঞ্জিল একজন মুখস্থ করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এমন এক কিতাব আমাদেরকে দান করলেন যেটা কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজের সিনায় আল্লাহ নিজে সংরক্ষণ করে রেখেছেন। জোরে সরে বলেন আল্লাহু আকবার! আমার মেয়েরা, বাবারা, বন্ধুরা, এমন এক কিতাব আল্লাহ পাক দান করলেন। ও বিদুর্মীরা, তোমরা আমাদের কথা বিশ্বাস করার প্রয়োজন নাই। ও ইহুদি খ্রিস্টানেরা, আমাদের কথা যাচাই করার জন্য একটাই
কথা বলবো, একবার কোরআন শরীফটা হাতে নিয়ে দেখো, আমার আল্লাহ প্রদত্ত কিতাবটা হাতে নিয়ে দেখো। তোমরা তো জগতের পণ্ডিত বলিয়া নিজেদেরকে দাবি করো, তোমরা বিজ্ঞানের উৎকর্ষ সাধন করে ঊর্ধ্বে পৌঁছে গেছো এই কথা দাবি করো, মুসলমানদেরকে বেয়াকুব মনে করো, মুসলমানদেরকে জ্ঞানহীন মনে করো, আর নিজেদেরকে বড় চরকায় গোড়াইতে আসো। আমরা অনেক জ্ঞান রাখি, আমরা বুদ্ধি রাখি। আধুনিক জমানায় আমরা বিজ্ঞানের উৎকর্ষ সাধন করে অনেক উন্নত করেছি, এরোপ্লেন আবিষ্কার করেছি, রকেট আবিষ্কার করেছি, বড় বড় বোমা আবিষ্কার করেছি। এক বোমায় হিরোশিমা কাঁপায়া দিতে পারি, তাও আমরা আবিষ্কার করছি। ছোট্ট আবিষ্কারের কাছে আসো, একবার কোরআনের কাছে আসো, পৃষ্ঠাগুলা উল্টাও, ওই কোরআন শরীফটা মনোযোগ দিয়ে দেখো। যেখানে কোরআন তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, যেখানে কোরআন শরীফের আলোচনা হয় মন লাগায়া শোনো। আমার আল্লাহ কোরআনের মধ্যে এমন এক মুজিজা রেখে দিছে, যেটার দিকে তাকাইলো শরীর চোখ শীতল হয়ে যায়, যাকে বুকে নিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে ভাই আমরা তো ইবাদতের জন্য আছি, জানেননি? কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা শ্রবণ করাও ইবাদত, যেটাকে স্পর্শ করাও ইবাদত, বুকের মধ্যে নেওয়া ইবাদত, চোখ দিয়া দেখা ইবাদত, কান দিয়া শোনা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত, গবেষণা করা ইবাদত, বহন করা ইবাদত, বাদাই করা ইবাদত। এটাকে মর্যাদাপূর্ণভাবে রাখাও একটা ইবাদত। জোরে সরে বলি আল্লাহু আকবার। তেমন একটা কিতাব দেখান যেটা দেখলে ইবাদত হয়, পড়লে ইবাদত হয়, এটাকে সংরক্ষণ করলে ইবাদত হয়, বুকে নিলে ইবাদত হয়, এটাকে মোহাব্বত করলে ইবাদত হয়। একমাত্র কিতাব কোরআন শরীফ। কোনো না কোনো ভাবে যার সঙ্গে সম্পর্ক রাখাটাই ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন ওষুধ দিয়া। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আমি কোরআনকে নাজিল করেছি শিফা হিসাবে, ঔষধ হিসাবে। কারণ আরবের মানুষগুলা রোগী, কেউ জিনার রোগী, কেউ ঘুষের রোগী, কেউ সুদের রোগী। কথা বলেন ঠিক না ঠিক? কেউ হত্যার রোগী, কেউ ক্ষমতার রোগী, কেউ পেশি শক্তির রোগী। ওই রোগীদেরকে মেডিসিন হিসাবে আমি কোরআন দিয়েছি। কোরআন। এই জমিনও অনেক রোগী আছে, গোটা দুনিয়ায় অনেক রোগী আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? যে সুদ খায় সুস্থ না রোগী? যে গোশ খায় সুস্থ নাকি রোগী? নিজের স্ত্রী থুয়ে যে পরকীয়ায় জড়ায়, এটা সুস্থ নাকি রোগী? যে নিজের বিবি রেখে অন্যত্র গিয়া জেনার গুনাহ করে, এটা সুস্থ নাকি রোগী? যাকে আল্লাহ অর্থ দিয়েছে, বিত্ত দিয়েছে, কিন্তু এটাকে গুনার কাজে ব্যয় করে, সে সুস্থ নাকি রোগী? আল্লাহ যে নিজের হায়াতরা, আল্লাহর দেওয়া নেয়ামতরা এরকম ভাবে পাপের রাস্তায় কাটায়, এটা সুস্থ নাকি রোগী? তো সব রোগের চিকিৎসা কোথায় আছে? কোরআনে আছে। ঠিক না ঠিক? সব রোগের চিকিৎসা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ও দুনিয়ার রোগীরা, কোরআনের কাছে আসো। আমার নবীজি কাফেরদেরকে কোরআনের দিকে, ইসলামের দিকে দাওয়াত দেয়া রোগীগুলোরে সুস্থ করছে। সুস্থ কেমন রোগী? শোনো বাবা, তুমি তো এর চেয়ে বড় রোগী না যে একজন মানুষ ৭৩টা মানুষকে জিন্দা কবর দিয়েছে। একজন মানুষ ৭৩টা মানুষকে হত্যা করেছে। ওই মানুষটাও কোরআনের পরশে আইসা নিজের পরিবর্তন ঘটায়া দিচ্ছে। কথা কোন ঠিক না ঠিক?
দাইয়া কালবি 73টা মেয়েকে জিন্দা কবরস্থ করেছে। এর মধ্যে তারও ঔরসজ্জা 3টা মেয়ে ছিল, যে মেয়েগুলারে এরকম ভাবে গর্তের ভিতর রাখিয়া বুকের মধ্যে এমন ভাবে পাথর মেরেছে, বাবা হইয়া মেয়ের সন্তান জন্ম হওয়ার কারণে ওই মেয়েটাকে বুকের মধ্যে এমন জোরে পাথর নিক্ষেপ করেছে, বুকটা সিরিয়া রক্তগুলা বাবার চোখের মধ্যে পড়ছে। মেয়েটা বাবা বাবা কইয়া চিৎকার মারছে, বাবা আমাকে মারো না, আমারে ছেড়ে দাও, আমি একদিকে চলে যাব। হ্যাঁ, তোমারে বাবা পরিচয় দিয়া সমাজের মধ্যে লজ্জিত করব না, এমন রুগীও দেহিয়ায় কালবি ছিলেন। কিন্তু কোরআনের পরশে আইসা জিন্দিগিটা পাল্টাইয়া দিছে। রসুলের সামনে বৈশা বৈশা কাঁদবে আর কয়, হুজুর আমি এমন গুনাহ করেছি, আমি এমন পাপ করেছি, হয়তো কলমার কারণেও ঈমানের কারণেও আল্লাহ আমারে ক্ষমা করবে না। রসুল বলে, কি অপরাধ করেছ? নিজের হাতে নিজের মেয়েকে পাথর চাপা দিয়া গাড়া রাখছি। আমার মতো নিষ্ঠুর আর দুনিয়ায় কেউ নাই। আমার মেয়েটা আর কথাগুলা, আমার মেয়ের কান্নার আওয়াজটা এখনো আমার কানের মধ্যে আসতেছে। আমার মেয়েটা যেন ডেকে ডেকে কয়, আব্বা আমার হাতটা ছেড়ে দাও, আমি এত দূরে চলে যাব, আর কোনোদিন তোমারে বাবা পরিচয় দিয়া লজ্জিত করব না। আমি বুঝেছি তোমারে বাবা ডাকলে তুমি শরম পাইবা, আমি কন্যা হয়েছি, এই জন্য তুমি আমাকে হত্যা করতে এখানে এনেছ। আমাকে মারিও না, আমি আর তোমার বাড়িতে যাব না, যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। হুজুর আমার মেয়ের কেমন বাক্য, কান্নার কথাগুলা আমার হৃদয়কে গলাইতে পারে নাই, আমার হৃদয়কে নরম করতে পারে নাই। আমি আমার মেয়েটাকে পাথর বুকে মেরে হত্যা করে দিয়েছি। আল্লাহ রসুল বললেন, কাফের থাকাকালীন সময়ে যে গুনাহগুলা করেছ, আমার আল্লাহ পাকের দিন গ্রহণ করার কারণে নিজের জবানে যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা জবান দিয়ে পড়ে দিন যখন গ্রহণ করেছো, কোরআনের পথে যখন ফিরে এসেছ, ইসলামের পথে যখন ফিরে এসেছ, কাফের থাকাকালীন জীবনের সব গুনাহ আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে। ও অসুস্থ মানুষ, অসুস্থ সমাজ, অসুস্থ রাষ্ট্র, কথা বলেন ঠিক না ঠিক? অসুস্থ সমাজ আছে না নাই? টিভিতে বইবে টকশু করে, টকশু জাল টক, কি কয় জানেন না, কোরআনের শাসন যদি এসে যায় তাহলে তো আমরা বোরকা ছাড়া ঘর থেকে বের হতে পারবো না, ঘুষ চলবে না, সুদ চলবে না, আমাদের উপায়টা কি হবে? আছে না নাই? ওই কথা কয় না, কথা কয় না, আছে না না? এরা কি সুস্থ না রুগী? পর্দা হইল নারীর নিরাপত্তার চাদর, পর্দা হলো নারীর নিরাপত্তার দেয়াল, কথা কোনটা দেবে ঠিক? ইজ্জতের দেয়াল, জিল্লতের দেয়াল নয়। কোরআনের ছায়া তলে আসো ও নারীরা, তোমরা দুনিয়ায় বেহেশতি গ্রাণ পাইবা। কোরআনের ছায়া তলে আসুন ও রাজনীতিবিদরা, আপনারা দুনিয়ায় জান্নাতের গ্রাণ পাইবেন। ও সমাজপতিরা, ও রাষ্ট্রবিজ্ঞানীরা, কোরআনের ছায়া তলে আসেন, দেশের শান্তি আসবে ইনশাআল্লাহ। আসবে নাকি আসবে না? কারা কারা এই কথা বিশ্বাস করেন যে কোরআনের পথে আসলে শান্তি? দুইটা হাত উঠায় আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের পথে শান্তি। কোরআন মানুষকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন ঘটায়া দেয়। জোরে সোরে কোন আল্লাহু আকবার। দেখেন কোরআনের মানুষকে কিভাবে চেঞ্জ করে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, নবীর দৌহিত্র কলিজার টুকরা ইমাম হুসাইন। আল্লাহু আকবার করুন।
আরো জোরে কন, আরো জোরে কন। তাহার ঘরে একদিন মেহমান আসছে, মেহমান। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে মেহমান আসছে, মেহমান। তিনি বাদীকে, দাসীকে ডেকে বললেন, ও বাদী, আমার ঘরে মেহমান এসেছে, দ্রুত খাবারের ব্যবস্থা করো, দ্রুত মেহমানদারির সবকিছু প্রস্তুত করো। বাদী দৌড়ে গেলেন পাকঘরে। তরকারি ছিল, কিছু খাবার ছিল, দ্রুত এগুলিকে গরম করলেন। গরম গরম করে মেহমানকে পরিবেশন করবেন। ওই পাতিল নিয়ে যখন কামরার ভিতরে ঢুকছে, অসতর্কতার কারণে হাত থেকে গরম পাতিলটা পড়ে গেছে, আর এই তরকারির ঝোলগুলা ইমাম হুসেনের গায়ে পড়ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, কারো গায়ে যদি গরম ঝোল পড়ে, গরম চা পড়ে, মিজাজ নষ্ট হয় নাকি হয় না? খেয়ালের দিকে নাই, হয় নাকি হয় না? মানুষ তো মানবিক, রাগ গোসা মানুষের মধ্যে আছে। আগুন, পানি, বাতাস, মাটি, এই চারটার প্রভাব মানুষের মধ্যে আছে। গরমও হতে পারে, নরমও হতে পারে, মাটিও হতে পারে, অগ্নি মুক্তিও ধারণ করতে পারে। কথা বল ঠিক না ঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেছে, মিজাজটা নষ্ট হয়ে গেছে। বাদিয়ার দাসী বুঝতে পেরেছে ইমাম হুসাইনের মেজাজ নষ্ট হয়ে গেছে। তখন তিনি কালামের আয়াত শোনাইলেন, ওয়াল কাযিমিনাল গাইজ। আল্লাহু আকবার। তিনি বুঝাইয়া দিলেন, যিনি গুসাকে হজম করতে পারে, আল্লাহর কাছে সে প্রিয়। একজন বাদী, একজন দাসী, যার কাছে কোরআনের নূর গেছে, দুঃখ লাগে। আজ এমএ পাস, আইএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার কাছে দুনিয়ার আলো গেছে, কোরআনের আলো যায় নাই। আর ওই জমানার বাদী দাসীদের কাছেও কোরআনের আলো গিয়েছে। আল্লাহু আকবার না? তিনি বললেন, ওয়াল কাযিমিনাল গাইজ, যিনি রাগ সংরক্ষণ করে, তিনি আল্লাহর কাছে প্রিয়। এই আয়াত পর, এই আয়াত বলার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ তার চেহারার মধ্যে পরিবর্তনের হাসি এসে গেছে। আমার রাগেরে আমি মাটি দিয়া ফালাইছি। আলেমরা রাগেরে মাটি দিয়া লাই, জেলখানায় নিয়ে কষ্ট দেয়। ওই পুলিশ অফিসারটারে চিনে, কার ইশারায় কষ্ট দিয়েছে তাও জানে। বেরোয়ার পরে সালাম দিলে কয়, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি ভালো আছেননি? আলেম বদ ব্যবহার করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ তাদের সিনায় কোরআন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগকে সংরক্ষণ করলেন। আমার ভাইয়েরা, বাবারা, ওই দাসী আবার বলল, ওয়াল আফিনা আনিন নাস, ওই ব্যক্তিও আল্লাহর কাছে প্রিয় যে মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার কন্যা। মানুষকে যে ক্ষমা করে দেয় সেও প্রিয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। ওই মহিলার কাছে আল্লাহর কোরআন ছিল। তিনি কোরআন দিয়া ইমাম হুসাইনকে আল্লাহ পাকের পুরস্কারের কথা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। তিনি বললেন, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা, মহব্বত আছে, আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাও, আজকার থেকে তোমার আমি আজাদ করে দিলাম। ওই জমানার মহিলাদের কাছে কোরআন পড়ছিল, কোরআন, তারা বান্দি ছিল, দাসী ছিল, কিন্তু তাদের কাছে কোরআন পৌঁছে গিয়েছে। আর যখন নাকি
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রাগের সময় কোরআনের আয়াত শোনায়া দিয়েছে বাদী, তো রাগ সংরক্ষণ করেছেন। আবার যখন নাকি ক্ষমার কথা বলেছেন, ক্ষমা করে দিয়েছেন। আবার যখন নাকি মুহসিনকে আল্লাহ উত্তম জাযার পুরস্কার দিবে এই কথা বলেছেন, ওই মহিলাকে আজাদ করে দিয়েছেন। আজ আফসোস লাগে ওই অন্ধকার জমানার বান্দির কাছে কোরআন গেছে, অন্ধকার জমানার দাসীর কাছে আল্লাহর কোরআনের আয়াত গেছে। আজ ইন্টারনেটের জমানায়, সভ্যতার জমানায় অনেক মন্ত্রী আছে কুল হু আল্লাহ সূরাটাও ঠিক মতো পারে না। অনেক ডাক্তার আছে, যদি কোন স্যার একটু মাগরিব নামাজটা পড়ান, আরে ভাই আসর হইলে পড়াইতাম, মাগরিবে অসুবিধা। কই কেন? আসর বলে মুখস্থ করতাম, কি পড়ছি আপনি শুনতেন না। হাম্মা লাতাল ফাতাল, এখন তো লাতাল হাতাব বলতে হইব। বুঝে না কারণ কি? এত সাধনা করলেন, কোরআনের কাছে জ্ঞানে গেলেন না। আপনি ডাক্তার হয়েছেন, যতক্ষণ কোরআনের নূর আপনার ভিতরে না ঢুকে আপনার ভিতরটা শূন্য, আপনার ভিতরটা খালি। কথা কোন ঠিক না বেঠিক? আপনি ডক্টরেট ডিগ্রি নিছেন, কিন্তু কোরআনের কোন আয়াত, কোরআনের সূরা, কোরআনের হুকুম আপনার ভিতরে যদি না থাকে, আপনার ঘরটা খালি, আপনার অন্তরটা শূন্য। কথা কোন ঠিক না বেঠিক? তা আফসোস করি, আফসোস ওই জামানায় কোরআন পড়াইবার মতো মানুষ পাওয়া যাইত না। নবীর সাহাবীরা আল্লাহর কালাম শিখার জন্য বহু দূর দূরান্ত থেকে মদিনার রাস্তার কিনারে সকাল বেলায় এসে দাঁড়িয়ে থাকতেন। কেন? যদি একজন সাহাবীর সাক্ষাৎ পাই, তাহলে কোরআনের কিছু অংশ আমরা ভিতরে করে বাড়িতে ফিরে যাব, নিজের বংশের কাছে কোরআনের কথা, কোরআনের আওয়াজ, কোরআনের সূরা, কোরআনের আয়াত পৌঁছে দেব। তখন কোরআন শিক্ষার এত সুব্যবস্থা ছিল না। তারপরও মাইলকে মাইল দূর থেকে এসে রাস্তায় সারাদিন দাঁড়াইয়া একটা আয়াত অর্জন করে, ছোট্ট একটা সূরা অর্জন করে আবার জাতির কাছে ফিরে গেছে। ওদের কাছে গিয়া কোরআনের কথাটা পৌঁছে দিয়েছে, ওদেরকে গিয়া কোরআন শরীফের তাকরার করেছে, শিক্ষা দিয়েছে, তালিম করেছে। একটা আয়াতের মুতাল্লিম, একটা আয়াতের তালিবুল ইলমের কাছে কোরআন বিতরণ করেছে। কিন্তু আজকে বাংলার আনাচে কানাচে এত হিফজ মাদ্রাসা থাকার পরেও, এত নুরানি মাদ্রাসা থাকার পরেও, এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও বড় দুর্ভাগা, বড় হতভাগা, বড় কপালওয়ালা, কপাল পড়া কিছু মানুষ জমিনে আছে, বড় বড় ডিগ্রি অর্জন করছে, 5টা সূরা ইখলাস, 5টা সূরা এরকম মুখস্থ করে পড়তে, মুখস্থ করে বা শুদ্ধ করে পড়তে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে সূরা ফাতিহা সহ 4 রাকাতে যে 4টা সূরা লাগে, ওই 5টা সূরা আজও সহিভাবে শিখতে পারে না। এমন পোড়া কপাল মুসলমান এই জমিনে আছে নাকি নাই? আওয়াজ দিয়া বলেন। তাহলে আমরা এদিক দিয়ে আবার আমরা কাঁদি, প্রভু জয়নবেজার নবীদের জমানায় আসতাম, বিশেষ করে সুন্নিরা কয় জীবনটা নবীর লাগা দিয়া লাইতাম। কথা কন। এখন নবীর ইজ্জত হয়ে যখন টানে আর মাঠে বাইর হয় না, তুই এখন ঘর থেকে বাইর হস না। ওই জমানায়ও বহু মুনাফিক ছিল, ঘর থেকে বাহির হয় নাই। আমার ভাইয়েরাম, এই জন্য অনুরোধ করব, বাংলার ঘরে ঘরে কোরআন যদি না পৌঁছে, যত ডিজিটাল হোক, যত আধুনিক হোক, কুমিল্লা বিভাগ হোক, নোয়াখালী বিভাগ হোক, লাভ হইতো না যতক্ষণ কোরআন প্রতিটা ঘরে ঘরে না পৌঁছে। কথা কোন ঠিক যাবে? ঠিক। কোরআন ঘরে ঘরে পৌঁছানোর মেহনত কিছু মানুষ এই জমিনে করতেছে। আমার রাসূল মানুষকে কোরআনের দিকে ডাকছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মক্কা ছাড়তে হয়েছে, জন্মভূমি ছাড়তে হয়েছে, 1
একমাত্র দিনের জন্য কোরআনের কথা বলার কারণে, অন্য কারণে মার খায় না। আল্লাহ রসুল যদি মাতবরি চাইতেন কাফেররা খোদার